বন্ধ। এবার জাতীয় স্বাস্থ্য মিশনের বরাদ্দ বঞ্চনা, কেন্দ্রের দেওয়া শর্ত পূরণের পরও টাকা অমিল। প্রায় 300 কোটি টাকা দেওয়ার কথা কেন্দ্রের। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রককে চিঠি রাজ্যের, আর চিঠি দেওয়ার পরও কোনো উত্তর মেলেনি। প্রকল্পের 60% দেয় কেন্দ্র, 40% দেয় রাজ্য। প্রকল্প চালু রাখতে ঋণ নিতে হবে রাজ্যকে। প্রকল্পে প্রতি বছর খরচ প্রায় 2000 কোটি টাকা। কেন্দ্রীয় সরকার নানাভাবে বাংলাকে বঞ্চনা করে চলেছে। 1,75,000 কোটি টাকার বেশি পশ্চিমবঙ্গের বকেয়া। পশ্চিমবঙ্গ থেকে কর তুলে নিয়ে যাচ্ছে, ট্যাক্স নিয়ে যাচ্ছে, কিন্তু পশ্চিমবঙ্গকে নিয়ম মেনে প্রাপ্য টাকা দিচ্ছে না। বিজেপি শাসিত রাজ্য, সেগুলিতে একের পর এক অনিয়ম দুর্নীতির অভিযোগ উঠছে। 100 দিনের কাছে গুজরাটের মন্ত্রীর ছেলেরা ধরা পড়ছে অনিয়মে। উত্তরপ্রদেশ হচ্ছে ভুয়ো জব কার্ডে সব থেকে বেশি হচ্ছে উত্তরপ্রদেশে, তারা টাকা পেয়ে যায়। আর বাংলায় বিজেপি ভোটে হারে বলে বাংলাকে আটকে রেখে দিচ্ছে, টাকা দিচ্ছে না, বঞ্চনা করছে, অপমান করছে। জবাবগুলো পাবে 26 সালে। টাকা নেব, হিসাব দেব না, এই অবস্থান থাকলে টাকা আটকাবে। 5 বছরে পুলিশ মডার্নাইজেশনের জন্য 120 কোটি টাকা কেন্দ্র দিয়েছে, সেই টাকা কেন্দ্রে আবার ফিরে গেছে। 7 কোটি টাকা মাত্র খরচা করেছে। এ দিয়ে তিনি পুলিশের আবাসন তৈরি করতে পারতেন, ওয়েপন্স কিনতে পারতেন। ঘাটালের দিকে নজর রাখা যাক। ঘাটাল কলেজ মোড়ে বাস স্ট্যান্ড, আর সেই বাস স্ট্যান্ডের চরমে দুর্ভোগ। ব্যস্ত বাস স্ট্যান্ডে নেই কোনো বাথরুম। রাজ্য সড়ক সম্প্রসারণের জন্য ভাঙা হয় বাথরুম, কিন্তু কোনো বাথরুম না থাকায় চরমে দুর্ভোগ যাত্রীদের। সুকান্ত রয়েছে টেলিফোন লাইনে। সুকান্ত, কতদিন ধরে এই পরিস্থিতি? দেখো প্রিয়াঙ্কা, প্রায় 2 বছর হয়ে গেল ঘাটাল পাঁশকুড়া রাজ্য সড়ক সম্প্রসারণ হয়েছে। আর তখনই কিন্তু এই যে ঘাটাল পাঁশকুড়ার যে কলেজ মোড় এলাকায় ঘাটালের, সেইখানে কিন্তু যাত্রী প্রতীক্ষালয় এবং শৌচালয় সব ভাঙা পড়েছিল, এবং তারপর থেকে এখনো পর্যন্ত কিন্তু যাত্রী প্রতীক্ষালয়, শৌচালয় থেকে পানীয় জলের কোনো ব্যবস্থা নেই, যার ফলে কিন্তু চরম সমস্যায় পড়ছেন নিত্য যাত্রী থেকে লোকাল ব্যবসায়ীরা। কারণ সারি সারি দোকান রয়েছে, প্রায় কয়েকশো দোকানদার ওখানে কিন্তু ব্যবসা করেন, এবং তার সাথে কলেজ পড়ুয়ারা আসেন, এবং ঘাটালের যে আদালত, মহকুমা আদালত, সেই আদালতের বিচারাধীন বা বিচার ব্যবস্থা পাওয়ার জন্য ব্যক্তিরা আসেন। প্রচুর মানুষের সমাগম হয়, কিন্তু তারা কিন্তু এই শৌচালয় না থাকার জন্য চরম সমস্যায় পড়েন। এই নিয়ে কিন্তু পৌরসভাকে বারবার জানানো হয়েছে বলে স্থানীয় বাসিন্দা এবং ব্যবসায়ীরা অভিযোগ তুলছেন। পুরো বিষয়টি কিন্তু ঘাটাল পৌরসভার চেয়ারম্যান তুহিনকান্তি বেরাকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন যে তিনি স্বীকার করে নিয়েছেন যে অস্থায়ী একটি শৌচালয় তৈরি করা হয়েছে, কিন্তু সেখানে পর্যাপ্ত ব্যবস্থা নেই, যার ফলে দ্রুত চরমে দুর্ভোগ। একেবারেই এখানে মেন সমস্যা হচ্ছে কোনো টয়লেট নেই, বিশেষ করে মহিলাদের তো অসুবিধা হয়, তাছাড়া পাশাপাশি যে সমস্ত বাচ্চাদার আছে তাদের তো অসুবিধা। পানীয় জলও নেই, ওই দুটো ব্যবস্থা অবশ্যই করা উচিত। শৌচালয় নেই এমনটা নয়, শৌচালয় ছিল, কিন্তু পিডব্লিউডি রাস্তা করতে গিয়ে সেটা নিশ্চয়ই করে দিয়েছে। ধরুন আমরা একটা ভালো শৌচাগার আমরা ওখানে আপনাদের উপহার দিতে চাই। তো বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় আমাদের যে আধুনিক মডেলের ওরিয়েন্টেড যে শৌচাগার, সেই শৌচাগার আমরা উপহার দিতে চাই। তাপবিদ্যুৎ কেন্দ্র মানে কয়লা আর ধোঁয়া। শিল্প শহর হলদিয়ার একটি বেসরকারি তাপবিদ্যুৎ কেন্দ্রে অন্য ছবি, আর সেখানে এবার সবুজায়ন, ঔষধি গাছের বাগান, প্রজাপতি গার্ডেন। দূষণের কারখানায় সবুজায়ন। শিল্প শহরে ঔষধি গাছের বাগান। এ ছবি পূর্ব মেদিনীপুরের হলদিয়ার শিল্প শহর। একের পর এক কারখানা, ধোঁয়ায় ধোঁয়া, দূষণের জ্বালা, এরই মাঝে সবুজের বেড়ে ওঠা। শিল্প শহরের এই বেসরকারি তাপবিদ্যুৎ কেন্দ্রে তৈরি করা হয়েছে ঔষধি বাগান, নাম ঋষি কৃষি। তাপবিদ্যুৎ কেন্দ্রে ঢুকেই বাঁদিকে ঔষধি গাছের সারি। থানকুনি, ব্রাহ্মী, অ্যালোভেরা, জোয়ান, পুদিনা, অশ্বগন্ধা, সর্পগন্ধা সব মিলিয়ে প্রায় 90 ধরনের ঔষধি গাছ আছে এই বাগানে। কোন গাছের কি গুণ তাও লেখা রয়েছে।
ওষুধি বাগানের পাশাপাশি তৈরি করা হয়েছে প্রজাপতি গার্ডেন। যে কারখানা মানে এখানে কয়লা ছাই এই নিয়ে তো কাজ করছে, কিন্তু আপনি আমার কারখানায় ঢুকলেই দেখবেন আপনার প্রজাপতি বাগান আপনাকে অভ্যর্থনা জানাবে। বাঁদিকে ঋষিকেশি, সেখানে 90 সংখ্যার কথা বলছি, 90-এর বেশি ভেষজ রাখা আছে। আমাদের ওখানে স্পাইস গার্ডেন করেছি আমরা, ইংরেজিতে যাকে আমরা কমিটমেন্ট টু গিভিং ব্যাক টু দ্য সোসাইটি। এই ওষুধি বাগান এবং প্রজাপতি গার্ডেন সকলেই ঘুরে দেখতে পারেন, কোনো টিকিট লাগে না। আমাদের পুরনো যুগের যে আয়ুর্বেদিক ট্রিটমেন্ট হতো, এইসব গাছপালা, তার শিকড় বাকড় এইসব নিয়ে হতো, তো সেগুলো ধরুন এই নতুন প্রজন্মের যা ছেলেরা এসছে ওরা তো অত বেশি জানে না, তারা এটা সম্বন্ধে জানতে পারবে, উপকারিতা কী হবে, আমরাও অ্যাজ এ হোল সবাই মিলে সবাই জানতে পারবো। লক্ষ্য যেখানে একই সঙ্গে প্রাকৃতিক যে ভারসাম্য রাখা, অন্যদিকে কারখানা চত্বরকে সুন্দর করে তোলার জন্যই কিন্তু এই কাজ বলে জানাচ্ছেন কারখানা কর্তৃপক্ষ। হলদিয়া থেকে ক্যামেরায় শুভেন্দু কামিলার সঙ্গে সুজিত ভৌমিক, নিউজ 18 বাংলা। আগামী সপ্তাহে নিয়োগ বিজ্ঞপ্তি জারির সম্ভাবনা, তার আগে স্কুলে স্কুলে নিয়োগ বিধির বিজ্ঞপ্তি। গ্রুপ ডি লাইব্রেরিয়ান ক্লার্ক পদে নিয়োগ বিধির বিজ্ঞপ্তি জারি স্কুল শিক্ষা দফতরের। প্যানেল তৈরিতে বিভিন্ন যোগ্যতার উল্লেখ, লিখিত পরীক্ষা, শিক্ষাগত যোগ্যতায় জোর, কাজের অভিজ্ঞতা, ইন্টারভিউয়ের নিরিখেও প্যানেল ক্লার্ক পদে নিয়োগে কম্পিউটারের অভিজ্ঞতা গুরুত্বপূর্ণ। সরকারি স্কুলে কম্পিউটার ক্লাস, আগ্রহ বাড়ছে চা বাগানের পড়ুয়াদের। জলপাইগুড়ি জুনিয়র গার্লস স্কুলে প্রতি বছরই বাড়ছে ছাত্রের সংখ্যা। কম্পিউটার স্ক্রিনে আঁকিবুকি, কখনো আবার টাইপ শেখা, এই কম্পিউটার ক্লাসই এখন চা বাগানের পড়ুয়াদের কাছে চুম্বক। জলপাইগুড়ি সদর ব্লক, এখানেই কালিয়াগঞ্জ জুনিয়র গার্লস স্কুল। 2010 থেকে পথ চলা শুরু। আশপাশের 8টি চা বাগানের পড়ুয়াদের একমাত্র ভরসা। 5 থেকে 8 পর্যন্ত ক্লাস, কিন্তু পড়ুয়াদের ভর্তির হার কম। তাদের স্কুলমুখী করতে উদ্যোগ নেয় কর্তৃপক্ষ, চালু করে কম্পিউটার ক্লাস। স্কুল কর্তৃপক্ষের দাবি, এই ক্লাস চালু হওয়ার পর থেকে প্রতি বছর পড়ুয়ার সংখ্যা বাড়ছে। 2021 সালে যেখানে ছাত্রী ছিল মাত্র 11 জন, এবছর সেই সংখ্যা বেড়ে 49। প্রতিটি ক্লাসের পড়ুয়ারা ঘুরিয়ে ফিরিয়ে কম্পিউটার শিখছে। এই কম্পিউটার ক্লাসকে ঘিরেই ভবিষ্যতের স্বপ্নের জাল বুনছে। আমাকে কম্পিউটার চালাতে খুব ভালো লাগে, আমাকে পড়াশোনা করতে খুব ভালো লাগে, তার জন্য আমি স্কুলে আসি। কম্পিউটারে কি কি শিখতে পারো, শিখেছো? ওয়ার্ড, ড্রয়িং, অনেক কিছু। কম্পিউটার করতে ভালো লাগে আমাদের, আমরা অনেক কিছু শিখছি, ওয়ার্ড করতে শিখছি, তারপরে ড্রয়িং করা শিখছি। হ্যাঁ, আমরা সর্বতভাবে চেষ্টা করি বাচ্চাদের সঠিকভাবে গড়ে তোলার জন্য। কম্পিউটারের প্রতি মেয়েদের একটা আগ্রহ আছে, সেজন্য বাচ্চারা আসে। তারপর নানান অ্যাক্টিভিটির মধ্যে তাদের রাখা হয়, খেলাধুলা, হাতের কাজ। ওদের উৎসাহ প্রচন্ড, ওরা ওই কম্পিউটার ক্লাসের জন্যই মেনলি প্রতিদিন আসে। ওরা ভীষণ আগ্রহী, ওরা ভালো করে কম্পিউটারটা শিখছে, পারেও সবকিছু মোটামুটি যা যা শেখানো হয় করতেও পারে। জলপাইগুড়ি থেকে শান্তনু কর, নিউজ 18 বাংলা।